আর্জেন্টাইন লেখিকা লুইসা ভ্যালেনজুয়েলার লেখা ছোট গল্প দ্য সেন্সার্স। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। পৃথিবীর প্রায় সমস্ত সরকার, স্পেশালি যেগুলো স্বৈরাচারী বা অগণতান্ত্রিক, সেই সরকারগুলো কখনো নৈতিকতার, কখনো সামরিক, কখনো জাতীয় নিরাপত্তা, কখনো রাজনৈতিক, আবার কখনো ধর্মীয় স্বার্থ রক্ষার দোহাই দিয়ে সাধারণ মানুষের মুক্ত মত প্রকাশে বাধা নিষেধ আরোপ করে। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় অতি সাধারণ তথ্য বিনিময় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। কারাবাস এবং প্রাণনাশের হুমকি এই শাসনতন্ত্রে যখন তখন। 1960 এবং 70-এর দশকে বেশ কিছু ল্যাটিন আমেরিকার দেশে ছিল ডিকটেটরশিপ, মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। লেখিকার নিজের দেশ আর্জেন্টিনাতেও ছিল স্বৈরাচারী শাসন। জর্জ রাফাল ভিডেলা নামে এক জেনারেল 1976 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। হাজার হাজার ভিন্ন মতাবলম্বীদের গুম করে দেওয়ার অধ্যায় শুরু হয়। দ্য সেন্সার্স এক ব্যঙ্গাত্মক ছোট গল্প। গল্পটি সরকারি সেন্সারশিপের অযৌক্তিকতা তুলে ধরে এবং গল্পটি রাষ্ট্রীয় সন্দেহবাতিকতার নিয়ে এক তীক্ষ্ণ রাজনৈতিক রূপক। এক সাধারণ মানুষ ক্ষমতার পদে অধিষ্ঠিত হলে কত সহজে স্বৈরতন্ত্রের হাতিয়ার হিসেবে পরিণত হয় এবং দমনমূলক ব্যবস্থার প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে ওঠে গল্পটিতে দেখানো হয়েছে। গল্প দ্য সেন্সার্স, লেখিকা লুইসা ভ্যালেনজুয়েলা। গল্পের নায়ক জুয়ানসিটো, মানে জুয়ান, খুব কনফিডেন্সিয়াল সোর্স থেকে জানতে পারে মারিয়ানা, মানে তার পুরানো প্রেমিকা, এখন প্যারিসে এবং মারিয়ানা এখনও তাকে ভোলেনি। জুয়ান ভীষণ খুশি হয়। কোনো কিছু ভাবনা চিন্তা না করে সোজা টেবিলে বসে এক লম্বা প্রেমপত্র লিখে ফেলে মারিয়ানার ঠিকানায়। এই চিঠি হয় কাল। এখন সে আর কাজে মন দিতে পারে না। আশঙ্কায় রাতে ঘুমোতে পারে না। সারাক্ষণ বুক ডিপ ডিপ করে। যেটাকে সৌভাগ্য ভেবেছিল সেটা এমন কেঁচিয়ে যাবে, সে এমন ফেঁসে যাবে বুঝতে পারেনি। চিঠির বয়ান নিয়ে অবশ্য জুয়ান নিশ্চিত। অতি নিরীহ বয়ান, একেবারে ছাপোষা প্রেমপত্র, সন্দেহের জায়গা নেই। কিন্তু ওরা তো চিঠি শোঁকে, দুটো লাইনের মধ্যিকার ফাঁক বিচার করে, কমা, ফুল স্টপ, সেমিকোলন, হাইফেন, কটা বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সব পর্যবেক্ষণ করে। কোথায় কোনো ছোপ, কালির দাগ, আঙুলের নিশান, লেখার হরফ বেঁকা টেরা হয়েছে কিনা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। জুয়ান জানে এক একটা চিঠি একটার পর একটা হাত ঘুরপাক খায়। অতি সামান্যই কয়েকটা শেষমেশ ছাড়পত্র পায়। তা পেতে পেতে বেশ কয়েক মাস, বছরও গড়ায়। ততদিন প্রেরক আর প্রাপক দুজনেরই জীবন সুতোর ওপর ঝোলে। সারাক্ষণ এই চিন্তায় কেবল জুয়ানের মাথায় পাক খায়। তার জন্য বেকার বেকার মারিয়ানার কোনো ক্ষতি না হয়ে যায়। বেচারার স্বাধীন হয়ে প্যারিসে বাঁচার বড্ড শখ। জুয়ান জানে এই সেন্সারশিপের গুপ্ত কমান্ডোরা প্যারিস কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কাউকে খুঁজে বের করতে পারে। প্লেনে, বাসে এদের মোটা অঙ্কের ডিসকাউন্ট দেয়া হয়। প্যারিসের অখ্যাত গলি থেকে মারিয়ানাকে খুঁজে বের করে কিডন্যাপ করা ওদের বাঁয়া হাতের খেল। সুতরাং জুয়ান ঠিক করে চোরের ওপর বাটপারি করতে হবে, ওই চিঠিটাকে হস্তগত করতে হবে। যে প্রক্রিয়াতে এরকম হয়েছে সেটাকে সাবোটাজ করতে হবে, বিকল করতে হবে। জুয়ান ঠিক করে সে সেন্সার হবে। সেন্সারদের দায়িত্ব হলো চিঠি চাপাটিগুলো পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে দেখা গর্হিত কিছু আছে কিনা। অনেকেই সেন্সারদের কাজকে খুব গৌরবজনক বলে ভাবত। কিছু কেবলমাত্র স্থায়ী মাইনের জন্য নাম লেখাতো। কিছু ছিল যারা নিজেদের লেখা চিঠিকে হস্তগত করার জন্য কাজে যোগ দিত। সেন্সারশিপ ডিরেক্টরেটের হর্তাকর্তারা এগুলো জানত, কিন্তু গুরুত্ব দিত না। দিন গেলে হাজার হাজার চিঠি আটকানো হয়। সেখানে দু একটা যদি এদিক ওদিক হয়ে যায় সেটাকে অত আমল দিলে চলে না। দিন দিন আরও বেশি সেন্সারের প্রয়োজন। যারা আবেদন করত সেন্সারশিপ বিভাগ অত বাছবিচার না করে তাদেরকে নিয়োগ করত। এইভাবেই জুয়ান সেন্সারশিপ ডিপার্টমেন্টে যোগদান করে। ডিপার্টমেন্টের বাইরেটা দেখে বেশ উৎসবের মেজাজ মনে হলেও ভেতরটা ছিল বেশ আঁটো সাঁটো, দমবন্ধ করা পরিবেশ। ধীরে ধীরে জুয়ান বেশ মানিয়ে নেয়। চিঠিটা হস্তগত করতে হবে,
প্রথম মাসে যখন তাকে সেকশন কেতে পাঠানো হলো, সে ভয় পায়নি। সেকশন কেতে এনভেলাপ পরীক্ষার কাজ। খুব সাবধানে দেখতে হয় কোনো বিস্ফোরক লুকানো আছে কিনা। দুদিন বাদেই কাজ চলাকালীন এক সহকর্মীর ডান হাত উড়ে যায় ওই চিঠিতে। কিছু বাদে ডিভিশন চিফ জানায় সহকর্মীর কাজে বড্ড গাফিলতি আর আলসেমি ছিল, ফলে এই কাণ্ড। তারা কাজে ফিরতে পারে। বেশ আশঙ্কা নিয়ে কর্মীরা কাজে ফেরে। সেদিন কাজের শেষে কর্মচারীরা জমায়েত হয়ে ঠিক করে একটা ধর্মঘট করবে, নিরাপত্তাহীনতার কারণে এবং বেতন বৃদ্ধির দাবিতে। জোয়ান তাতে যোগ তো দেয়ই না, উপরন্তু বিষয়টা ভেবেচিন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহকর্মীদের বিরুদ্ধে নালিশ করে। এর ফলস্বরূপ তার পদোন্নতি হয় এবং সেকশন জেতে বদলি হয়। এখানে চিঠির মধ্যে বিষ পাঠানো হচ্ছে কিনা সেই পরীক্ষা হয় সতর্কতার সহিত। জোয়ানের মনে হয় সাফল্যের আরও একটা সোপান সে অতিক্রম করল। এরপর জোয়ান কদিন বাদে বিভাগে পৌঁছে যায়। এখানে চিঠির বিষয়বস্তু পড়া এবং বিশ্লেষণ করা হয়। এখানে নিশ্চয়ই মারিয়ানাকে লেখা চিঠিটা খুঁজে পাবে। এতদিনে যা সময় অতিক্রান্ত হয়েছে, চিঠিটা এখন পাবার সম্ভাবনা প্রবল। অন্য বিভাগ ঘুরে চিঠি এখন এখানেই আছে জোয়ানের বিশ্বাস। শীঘ্রই জোয়ান তার কাজে এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার আসল উদ্দেশ্যটা তার কাছে অস্পষ্ট হয়ে পড়ে। তার ইন্দ্রিয়গুলো এখন এত সক্রিয় বলার নয়। চিঠির মধ্যে সাধারণ নিরীহ লাইন বা শব্দ থেকে রাষ্ট্রদ্রোহিতার গন্ধ সে নির্ঘাত খুঁজে পায়। জিনিসপত্রের দাম বেড়েছে, বা ধরুন আবহাওয়া খুব খারাপ, এই কথার আড়ালে মারাত্মক চক্রান্ত এবং দেশবিরোধী কার্যকলাপের অভিসন্ধি জোয়ান নিশ্চিত বুঝতে পারে। এবং মানুষের এইসব সূক্ষ্ম কৌশল দেখে সে যেমন অবাক হয়, সেরকমই নিজের ক্ষমতায় সে ভীষণ সন্তুষ্টি লাভ করে। ঘ্যাঁচ ঘ্যাঁচ করে লাল কালিতে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ কেটে চিঠি ফেলে দেয় ঝুড়িতে। এখন সে বিভাগে। খুব কম চিঠি এখানে পৌঁছায় অন্য বিভাগের বাধা টপকি। কম চিঠি, সুতরাং সে বারে বারে চিঠিগুলো পড়ে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে কোনো মাইক্রোডটস, কোনো রকম কোনো ছোট বিন্দু চোখে পড়ছে কিনা। ঘ্রাণ শক্তিকে যতটা তীক্ষ্ণ করা সম্ভব করে চিঠিগুলো শুঁকত। এত ধকলের পর বাড়ি ফিরে জোয়ানের খুব ক্লান্ত লাগত। কোনো মতে স্যুপ আর দু চারটে ফল খেয়ে নিজের কর্তব্য পালনের প্রশান্তি নিয়ে শুতে যেত। জোয়ানের মা ছেলের এই গতিক দেখে বড্ড চিন্তায় ছিল, কিন্তু ছেলেকে শোধরাতে পারছিল না। মাঝে মাঝে ছেলেকে বাগিয়ে আনার জন্য মিথ্যে মিথ্যে করে বলতো, লোলা ফোন করেছিল আজ, বান্ধবীদের সাথে বাড়ি থাকবে, তোকে খুব মিস করছে। মাঝে মাঝে ছেলের ঘরের টেবিলে রেড ওয়াইনের বোতল রেখে দিত। জোয়ান মায়ের এসব কথাতে কর্ণপাত করত না, আর বোতল ছুঁয়েই দেখত না। নিখুঁত সেন্সারকে এসব বিচ্যুতি শোভা পায় না। তার সমস্ত ইন্দ্রিয় সদা প্রখর এবং শানিত রাখা কর্তব্য। দেশ রক্ষার গুরুদায়িত্ব তার, সুতরাং এটুকু আত্মত্যাগ তো করতেই হবে। পুরো সেন্সারশিপ ডিপার্টমেন্টে জোয়ানের ঝুড়িতেই সবচেয়ে বেশি সেন্সার চিঠি, এবং জোয়ানের এখন খুব নামডাক। জোয়ান খুব খুশি, নিজেকে বারে বারে সেলাম ঠোকে। একদিন নিজের লেখা সেই মারিয়ানাকে লেখা চিঠিটা তার হাতে এসে পৌঁছনো মাত্র খুব স্বাভাবিকভাবে জোয়ান চিঠিটা সেন্সার করল, কোনো অনুশোচনা ছাড়াই। ঠিক ততটাই স্বাভাবিকভাবে নিষ্ঠার সাথে পরের দিন সকালে নিজের মৃত্যুদণ্ডের রায় দিল। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।